বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এক অনিশ্চিত গন্তব্যের দিকে যাচ্ছে দেশ। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তিনি বলেন, বন্দর করিডোর নিয়ে আলোচনা চললেও নির্বাচনের কোনো আলাপ নেই। নির্বাচনে যত দেরি হবে ততই অস্থিরতা বাড়বে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। আদালতের আদেশের পরও ইশরাক হোসেনকে মেয়র পদে বসাতে সমস্যা কোথায় প্রশ্ন রাখেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আহমেদ সরওয়ারের রিপোর্ট। সমসাময়িক বেশ কিছু বিষয়ে রবিবার সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালালেও গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরার কোনো চেষ্টা দেখা যাচ্ছে না। বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির হাতে দেশ পরিচালনার ভার তুলে দেয়া, কিন্তু সেটি নিয়ে কোনো আলাপ আলোচনা নেই। সব আলোচনা হচ্ছে, চিটাগং পোর্ট দিয়ে দেওয়ার আলোচনা হচ্ছে, ওখানে করিডোর দেওয়ার আলোচনা হচ্ছে, ওদেরকে বিনিয়োগ সম্মেলন করা হচ্ছে। এটা তো তাদের কোনোটাই তাদের কাজ না। কিন্তু নির্বাচনের কোনো খবর নাই। গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যাওয়ার যে বিষয়গুলো, তার কোনো খবর আমরা দেখতে পাচ্ছি না। যত বিলম্বিত হচ্ছে দেশের মানুষের সংখ্যা বাড়ছে এবং মানুষ সিদ্ধান্তহীনতায় ভুগছে। তাদের যেটা করা দরকার, ইমিডিয়েটলি একটি নির্বাচনী রোডম্যাপ দিয়ে সেদিকে যাওয়া। জাতি সংখ্যার মধ্যে পড়ে গেছে এবং এই সংখ্যা যত দিন যাবে এটা বাড়তে থাকবে, অস্থিরতা বাড়তে থাকবে, দেশকে একটি বড় ধরনের বিপদের দিকে ঠেলে দেওয়া হবে। সাংঘর্ষিক কোনো রাজনীতি আমরা বাংলাদেশে করতে চাই না। আমরা বাংলাদেশকে একটি স্থিতিশীল রাষ্ট্র হিসেবে দেখতে চাই। আদালতের আদেশের পরও ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে মন্ত্রণালয়ের গড়িমসির সমালোচনা করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। ঢাকা দক্ষিণের মেয়রের যে বিষয়টা আছে, সেটা যদি কোর্ট অর্ডার হয়ে থাকে তাহলে সেটা বাস্তবায়ন হতে অসুবিধাটা কোথায়? তো আইনের শাসনের কথা যদি আমি বলি, তাহলে এটাকে আইনের শাসনের ব্যর্থ হচ্ছে না? কত লোক তো আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি দায়িত্ব নিচ্ছে। এদের সাথে জনগণের কি সম্পর্ক আছে? বাংলাদেশের জনগণের জন্য ত্যাগ স্বীকার করেছে। বাংলাদেশের জনগণই যাদের রাজনীতি, তারা দায়িত্ব পাবে না, অথচ দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের লোক প্রতিনিয়ত দায়িত্ব নেওয়া হচ্ছে। মানে এরা কারা? বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার বিষয়ে আমির খসরু বলেন, বেগম খালেদা জিয়া মানসিকভাবে বেশ ভালো আছেন, তবে 6 বছরের কারাজীবনে তার শরীরে অনেক ক্ষতি হয়েছে। উনি স্ট্রাগল করে যাচ্ছেন শারীরিকভাবে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।